মানুষের জীবন খুবই রহস্যময় একটি যাত্রা, যেখানে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, আশা, নিরাশা সবকিছু মিলে একটি মিশ্র সুরের তৈরি করে। তবে মানুষের এই দীর্ঘ পথ চলায় একজন ভালো সাথীর খুবই প্রয়োজন হয়, কেননা জীবনের এই দীর্ঘ পথ চলা কখনোই সঠিক জীবনসঙ্গী ছাড়া চলা সম্ভব নয়। যখন আপনার জীবনসঙ্গী আপনার প্রকৃত বন্ধু হয়ে যায়, তখন আপনার জীবনের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। আজকে একদম ইজি ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুবই সহজে একটা মজাদার পায়েস রান্না করছি। অনেক ড্রাই ফ্রুটস দিয়ে রান্না করব, যাতে এই পায়েসটা খেতে অনেক মজা লাগে। রাবড়ি পায়েসের জন্য 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং দুধটা খুব ভালোভাবে আগে জাল করে নিয়ে একটু দুধটা কমিয়ে নিব। দুধ জাল হতে হতেই দুধের উপরে একটু হালকা ঘিয়ে কালার আসবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিব চাল। আমি চিনি গুঁড়া আতপ চাল 2 থেকে আড়াই মুঠ পরিমাণ নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং এখন দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি অ্যাড করব চিনি। আমি 1/4 কাপ চিনি অ্যাড করছি এবং তারপরে অ্যাড করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যেহেতু অ্যাড করছি, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তবে আপনারা যদি বেশি মিষ্টি খান, তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। একজন ভালো জীবনসঙ্গিনী পাওয়া খুবই কঠিন, তবে অসম্ভব নয়। তবে জীবনে কিছু ক্ষেত্রে খুব বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে হয়, কেননা এই একটি সিদ্ধান্তের উপরে আমাদের পুরোটা জীবন এবং আগামী প্রজন্ম সব কিছুই নির্ভর করে। আমরা অনেক সময় বিবাহের ক্ষেত্রে বেশি অর্থ বা প্রাচুর্য এগুলোকেই প্রাধান্য দিয়ে থাকি, তবে একজন ভালো মানুষ কিন্তু সব কিছুকে ছাড়িয়ে। একজন ভালো জীবনসঙ্গী থাকলে আপনার এই ছোট্ট জীবনটাই স্বর্গ হয়ে উঠবে। আর তখন অল্প সামান্য টাকা পয়সা থাকুক না কেন, তাতে কিচ্ছু যায় আসবে না। অনেকেই জীবনসঙ্গী নির্ধারণের ক্ষেত্রে টাকা পয়সা বা প্রাচুর্য এগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তবে আমার মনে হয় এগুলোর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষের মানবিক গুণাবলী। দিন শেষে সব কথার এক কথা, আপনি কি চান তার উপরেই নির্ভর করবে আপনার জীবনসঙ্গিনী কেমন হবে। রাবড়ি পায়েসের সাথে চিনি, কনডেন্স মিল্ক সব কিছু অ্যাড করে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা খুব ভালো হয়ে রান্না হয়ে আসে। অন্যদিকে আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। আমার রাবড়ি পায়েসটা যে একদম রেডি হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু একদম অথেন্টিক একটা কালার, এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আপনারা যারা খুব অল্প মিষ্টি খান, তারা কিন্তু এই হালকা মিষ্টি দিয়ে রাবড়ি পায়েসটা ট্রাই করতে পারেন। যেহেতু দুধের পরিমাণটা একটু বেশি থাকে এবং মিষ্টিটা কম থাকে, তাই অনেকেরই পছন্দ হবে। আজকের এই ইজি রাবড়ি পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।